ব্যাক বেঞ্চার স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। আগামী 21শে ডিসেম্বর তোমাদের পরীক্ষা, কেপি কনস্টেবলের প্রিলিমিনারি। তো আশা করি এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। আর আমরা যে 4খানা মক টেস্ট নেওয়ার কথা ঘোষণা করেছিলাম, এটা হচ্ছে 3 নম্বর মক টেস্ট। আর আগামী অর্থাৎ শেষ যে মক টেস্ট সেটা আছে 19শে ডিসেম্বর। ওকে, তো এই ভিডিওতে আমরা এটা ডিসকাশন করব পুরো কোশ্চেন পেপারের। ওকে, তো যেহেতু এখানে 100খানা কোশ্চেন আছে, তো একটা খুব লম্বা ভিডিও হয়ে যায়। এটা আমি দুটো পার্টে ভাগ করেছি। এটা হচ্ছে পার্ট 1, অর্থাৎ এখানে 1 থেকে 50টা কোশ্চেনের আলোচনা এখানে পেয়ে যাবে। আর পরের যে পার্টটা সেটা মানে পরের যে অংশটা সেটা পরের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আর যারা প্রথমে ভিডিওটা দেখছো, তোমরা যদি মক টেস্টের সুবিধা নিতে চাও, তোমরা ডেসক্রিপশন সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করে যাও। কিভাবে মক টেস্ট নেওয়া হয় বা ওএমআর নেওয়া হয়, তোমরা ওএমআর কীভাবে জমা দেবে এবং কীভাবে রেজাল্ট দেওয়া হয়, সব কিছু সেখানে ইন ডিটেল আলোচনা করা আছে। তো চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চিন, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত অংশ? তো এখানে কি প্রথম কাজ কি, দুটোরই সেম ইউনিটে আনা, অর্থাৎ 2 কেজি 250 গ্রামকে কেজিতে এবং 0.72 কুইন্টালকে আমরা কেজিতে নিয়ে আসবো। তো এই যে অংশটা, প্রথম অংশটা 0.72 কুইন্টালের কত শতাংশ, তার মানে কি প্রথমটা বাই যেটার সাপেক্ষে সেটা নিচে থাকবে। তাহলে 2 কেজি 250 গ্রাম মানে কত, 2.25 কেজি, বাই কত, 72 কেজি, কারণ 0.72 কুইন্টাল মানে কি 72 কেজি, 100 দিয়ে গুণ করলে, আর ইন্টু যেহেতু শতকরা করতে হয় মানে 100 দিয়ে গুণ করতে হয়। তো দশমিক তুললে কি হবে, নিচে 100 100 100 কেটে গেল, 9 8 72, 9 2 18, 5 9 45, অর্থাৎ 25-এর 8, অর্থাৎ 3.1-8%। ওকে, তো অপশান ডি হবে অ্যান্সার। পরের কোশ্চিন, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? জাতক বলতে কি, জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের যে কাহিনী, তো সেটা কি ভাষায় লেখে, সেটা হচ্ছে পালি ভাষায় লেখা। ওকে, পরের কোশ্চিন, যদি কোনো সাংকেতিক ভাষায় ক্লাউডকে GTRKF লেখা হয়, তবে সাইটকে কি লেখা হবে? ওকে, তো চলো আমরা দেখি, CLOUD GTRKF এখানে কিভাবে আছে, এর যে লজিকটা সেটা হচ্ছে যে সি, তারপর একটা স্কিপ করে ও, তারপর ডি, অর্থাৎ CO আর ডি, এটা মানে উল্টোভাবে সি এর জন্য এফ, অর্থাৎ সি এর সঙ্গে 3 যোগ করে কত হয়, CDEF, সেটা হচ্ছে এখানে। তার পরেরটা হচ্ছে এলটা 3টা, তা এল এর তার আগেরটা, তাহলে সেটা কি হয়, -1 মানে কে, ও এর সঙ্গে 3 যোগ করলে কি হয়, ও PQR, তো সেটাও 3 যোগ করে। একইভাবে ইউ এর আগের সংখ্যা কি, আগের অ্যালফাবেট কি হবে, -1, সেটা টি, আবার ডি এর সঙ্গে 3 যোগ করলে কি হবে, সেটা হচ্ছে GEFG। একইভাবে SIGST এর সঙ্গে যদি আমি, তাহলে এস এর সঙ্গে 3 যোগ করে উল্টো দিকে লিখবো, তাহলে কি হবে, STUV। আই এর আগেরটা কি হবে, সেটা হচ্ছে এইচ, জি এর সঙ্গে 3 যোগ করলে GHIJ, এইচ এর আগে কি আছে, এইচ এর আগে জি আছে, সেটা এখানে বসবে, টি এর সঙ্গে 3 যোগ করলে STUVW, সেটা আগে বসবে, GWGTHV। তো এটা হবে আমাদের কাছে অ্যান্সার, অপশন ডি। পরে কোশ্চেন, তোমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, ওকে, এবং 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো, যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত? ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি রকম, একটা পেজ আছে যার দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 12। ওকে, তো এখানে চারিদিকে মার্জিন টানা হচ্ছে, মার্জিন টানলে কি হবে, মাঝের অংশটা লেখা হবে আর বাকি অংশটাই, চারিদিকটায় লেখা হবে না। এই যে অংশে লেখা হবে না সেটা ক্ষেত্রফল চাইছে, তাহলে আমরা কি করব, আমরা টোটাল পাতার আগে ক্ষেত্রফলটা বের করি, সেটা কত হবে, সেটা হচ্ছে 15 × 12 মানে কত হয়, 180। আর যখন মার্জিন টেনে দিচ্ছে, তখন বাঁদিকে আর ডান দিকে কি হয়, 2 সেন্টিমিটার করে মার্জিন, তার মানে কি বাঁদিকে 2 ডান দিকে 2, আবার উপরে 2 নিচেও 2, তাহলে সেটা বাদ চলে যাবে। তাহলে কি হবে, লেন্থ হবে 15 মাইনাস লেন্থ থেকে উপর দুই দিকে 2 2 করে বাদ যাচ্ছে, অর্থাৎ 4 বাদ যাবে, 11। আবার ব্রেড, অর্থাৎ সেটা কত হবে, 12 মাইনাস 4। একইভাবে ব্রেড মানে কি চওড়া, সেটা বাঁদিকে ডান দিকে 2 2 করে বাদ যাচ্ছে, তাহলে সেটা কত হবে, 8। অর্থাৎ যে অংশে লেখা হচ্ছে সেটা কত, 11 × 8 মানে হচ্ছে 88। যে অংশে লেখা হচ্ছে না
তার মানে কি 180 থেকে 88 বাদ দিয়ে দেবো, সেটা হবে যে অংশ লেখা হচ্ছে না তার ক্ষেত্রফল। তার মানে অ্যান্সার কত হবে 180 মাইনাস 88, তাহলে সেটা কত হয় 92 বর্গ সেমি। তো অ্যান্সার এ হবে অ্যান্সার, অপশন এ। পরে কোশ্চেন, পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো পূর্ব হিমালয়, এখানে 4খানি গিরিপথ আছে। এখানে জজিলা এটা কাশ্মীরে, শিবকিলাটাও কাশ্মীরে, রোটাং হচ্ছে কুলু পতাকা, এটাও না, শিবকিলা হচ্ছে হিমাচল প্রদেশে, রোটাংও হিমাচল প্রদেশে, নাথুলা হচ্ছে সিকিমে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে নাথুলা, কারণ বাকি সবগুলো হচ্ছে পশ্চিম হিমালয়, নাথুলা হচ্ছে পূর্ব হিমালয়ে অবস্থিত। অপশন সি অ্যান্সার। পরের কোশ্চেনে, 5 মিনিট সময়ে মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে ঘুরবে? ওকে, তো 5 মিনিট সময়ে কত ডিগ্রি কোণে ঘুরবে? প্রতি মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি যায়? 6 ডিগ্রি। তাহলে 5 মিনিটে 5 6 30 ডিগ্রি ঘুরবে। ওকে, পরের কোশ্চেন, আচ্ছা 5 6 30 মানে অপশন কত হবে? অ্যান্সার হবে অপশন এ। পরের কোশ্চেন, 0.393939 করে গেছে, তো 0.393939 এভাবে চলছে। এটাকে কি বলা হয়? এটাকে বলে রেকারিং ডেসিমেল, অর্থাৎ পৌনঃপুনিক যেটা। তো এটা মানে কি অ্যাকচুয়ালি 0.39 তার উপর, এটা এভাবেও লেখা হয়, আবার এটা এভাবেও লেখা যেতে পারে 0.39 তারপর বার। এটা মানে হচ্ছে যে 39টা বারবার রিপিট হচ্ছে। ওকে, এভাবে করা হয়। এখানে যদি আমি বলেছে ফ্র্যাকশন অ্যাকচুয়ালি আনতে হবে, তাহলে কি করব আমরা? 39 বা নিয়মটা হচ্ছে যতগুলোর উপরে থাকবে, 2টো বা 1টা বা 3টে থাকতে পারে, ততগুলো 9 হবে। ওকে, তাহলে কত হচ্ছে 3 13 39 আর 3 33, মানে 13/33 হচ্ছে অ্যান্সার, মানে অপশন সি হবে অ্যান্সার। এটা আরো নিয়ম আছে, এটা কিন্তু আরো অনেকগুলো কেস হয়, সেগুলো সবগুলো একটু যারা মানে করছো ভালোভাবে অবশ্যই এটা প্র্যাকটিস করবে। এখানে এরকমও হতে পারে যে 0.1 তারপরে 3 তারপরে 9 এর উপরে শুধু আছে, বাকিগুলোর উপরে নেই, সেরকমও থাকতে পারে। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনে যাই, রাজ্যের রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদ অধীনে যুক্ত হয়? সেটা 155 নম্বর অনুযায়ী। ওকে, 155। পরের কোশ্চেন, মোবাইলে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি হলো, মানে জিএসএম এর ফুল ফর্ম কি অ্যাকচুয়ালি? তো সেটা কি? সেটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, অপশন এ হচ্ছে অ্যান্সার। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, মানে পরের কোশ্চেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, মানে 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তো এই হচ্ছে কোশ্চেন। তো আগে কি দেখবো আমরা? 6 বছর আগে অনুপাত আছে, তার মানে কি 6 বছর আগের বয়স সমষ্টিটা আমরা বের করে নেবো। তাহলে 60 মাইনাস, ভুলে যেন কেউ 6 করে দেবেন, এইখানে ভুল হওয়ার খুব চান্স থাকে। ওকে, কারণ যে দুজন আছে দুজনেরই 6 বছর করে কমবে, মানে অ্যাকচুয়ালি -6 × 2 এই অংশটা কমবে। ওকে, তাহলে কত হবে এটা? 60 থেকে 12 মাইনাস করলে হয় 48। ক্লিয়ার? আর এটা দুজনের বয়স অনুপাত কত ছিল সেই সময়? 7:1, তার মানে 7:1, তার মানে এটা টোটাল কত? 8, 8 মানে 48 হলো, 1 মানে কত? 6, তাহলে 7 মানে হচ্ছে 42 আর 1 মানে 6। এটা হচ্ছে পিতা আর 6 হচ্ছে পুত্র। এটা 6 বছর আগে। তারপরে এখন আরো 6 বছর পর, মানে টোটাল 12 বছর ডিফারেন্স। তো 12 বছর পর তার অনুপাত কত ছিল? তাহলে 42-এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 54, আর 6-এর সঙ্গে 12 যোগ করলে 18, অর্থাৎ 3:1 ছিল অ্যাকচুয়াল অনুপাত। এটাই অ্যান্সার, মানে অপশন এ। পরের কোশ্চেন, প্রদত্ত রাশিটির প্রশ্ন চিহ্ন স্থানে বিকল্পটি বসাও। 6 18 3 21 এভাবে চলছে, তার মানে কি 6 আর 3 এর গুণফল 18, 3 আর 7 এর গুণফল 21, 7 8 কতর গুণফল 56, 7 8, তার মানে অপশন বি হবে অ্যান্সার, অপশন বি 8। ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? বিজ্ঞান দিবস বলতে কি সায়েন্স ডে, এবার এটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে। এটা কবে পালিত হয়? সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। কারণ এটা কি হিসেবে পালিত হয়? যে স্যার সিভি রামন, যে রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন যে লাইটের, সেটা এই দিনই পাবলিশ করেন। ওকে, তাই এই দিনটিকে বলা হয় যে ভারতীয় বিজ্ঞান দিবস, অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে। ওকে, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি তারকে বৃত্তাকারে পরিণত করলে তার ব্যাস 28 সেন্টিমিটার হয়। ওকে, একে বর্গাকারে পরিণত করলে সেই বর্গের বাহুদৈর্ঘ্য কত হবে? তার মানে কি এক্ষেত্রে বৃত্তাকারে থাকলে তার যে পরিধি সেটাই হবে ওর পরিসীমা। তাহলে পরিধি কত হবে? ব্যাস যদি 28 হয়, তাহলে ব্যাসার্ধ হবে কত? তার অর্ধেক, মানে 14 সেমি। তাহলে পরিসীমা কত হবে? 2πr, মানে 2 22/7 ইন্টু 14, 7 2 14, মানে হচ্ছে 88। এবার বর্গ যে বানানো হয়েছে তার পরিসীমা কত? 4a, যেখানে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 4a মানেই হচ্ছে 88, তাহলে a মানে কত?
22। তো 22 হবে অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চিন, নিচের কোনটি রাইজোম? রাইজোম অর্থাৎ কি? পরিবর্তিত কাণ্ড। কিন্তু এখানে কাণ্ড দুটোই আছে, আলুও আছে আদাও আছে। কিন্তু অ্যান্সার এখানে কি হবে? আদা হবে। কারণ কি? এখানে একটা পার্থক্য আছে। আলু যখন নিচে মাটির নিচে বাড়ে সেটা লম্বভাবে বৃদ্ধি পায়, ওকে, নিচের দিকে নামতে থাকে। কিন্তু আদাটা হয়, রাইজোম তাকে বলা যেগুলো মাটির সঙ্গে সমান্তরালভাবে বাড়তে, অর্থাৎ নিচে বাড়তে থাকে এইভাবে। হ্যাঁ, এইভাবে বাড়তে থাকে। আদা সবসময় ভূমির সঙ্গে সমান্তরালভাবে বাড়তে থাকে, ওটা লম্বভাবে নিচের দিকে নেমে যায় না। তো রাইজোম বলা হয় যেটা মাটির নিচে ভূমির সঙ্গে সমান্তরালভাবে বাড়তে মানে বৃদ্ধি পায়। তো আদা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চিন, সিটি অফ প্যালেস কাকে বলে? সিটি অফ প্যালেস বলে কলকাতাকে। ওকে, এটা খুব কমন কোশ্চিন, অপশন ডি হচ্ছে অ্যান্সার। আগে অ্যান্সার দিয়েছিলাম, হ্যাঁ। পরের কোশ্চিন, নিচের কোনটি অধিবর্ষ নয়? ওকে, নিচের কোনটি অধিবর্ষ নয়? আমরা জানি নর্মাল অধিবর্ষ মানে কি? লিপ ইয়ার। ওকে, লিপ ইয়ার। তো কোন অধিবর্ষ কিভাবে আমরা চেক করি? 4 দিয়ে ভাগ গেলে সেটাকে বলা হয় লিপ ইয়ার। কিন্তু যখন সেটা একটা শতাব্দী মানে সেঞ্চুরি ইয়ার বা শতাব্দীর বছর, অর্থাৎ যেমন 200, 500, 1900, 1800, 2000, এই বছরগুলোকে 4 দিয়ে ভাগ করলে হয়, সেখানে দেখতে হয় 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 400 দিয়ে ভাগ গেলে তবেই সেটা লিপ ইয়ার, না হলে কিন্তু নন লিপ ইয়ার। এখানে সবগুলোই আছে কি? শতাব্দী, অর্থাৎ মানে সেঞ্চুরি ইয়ার। সেই ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করে দেখলে ভাগ যাচ্ছে, কিন্তু তিন থেকে ভাগ যায়, কোনটাকে ভাগ যায় না? সেটা হচ্ছে অপশন এ। তো এ হচ্ছে অ্যান্সার, এটা অধিবর্ষ নয়। পরের কোশ্চেন, কোনো টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ 50 টাকা 50 পয়সা এবং সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত? তো এখানে সিম্পল একটা কনসেপ্ট দিয়েই করা যায়। সিম্পল ইন্টারেস্ট আমরা জানি যে প্রতি বছর প্রথম বছর অর্থাৎ 1 বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় সমান হয়। সিম্পল ইন্টারেস্ট হয়েছে এখানে কত? 50 টাকা। তার মানে অবশ্যই 2 বছরে 25, কারণ সিম্পল ইন্টারেস্ট 2 বছরেই প্রত্যেক বছর সমান হয়, 25। আর সিআই হচ্ছে কত? 50, 50 টাকা 50 পয়সা। তার মানে প্রথম বছর 25, কারণ কি? সিম্পল আর কম্পাউন্ড প্রথম বছর সমান হয়। তার মানে পরেরটা অবশ্যই হয়েছে 25.50, এইটা। তো এই যে দ্বিতীয় বছরে 50 পয়সা বাড়লো, এটা কেন? কারণ প্রথম বছরে যে ইন্টারেস্ট হয়েছিল সেই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, অর্থাৎ 25 টাকায় হচ্ছে 50 পয়সা, 0.5। তাহলে 100 টাকায় কত হবে? 2 টাকা। তার মানে 100 টাকার 1 বছর সুদে 2 টাকা। তার মানে কি? এটাই তো ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট রেট, অর্থাৎ তার মানে বি হচ্ছে অ্যান্সার, 2%। পরের কোশ্চেন, অম্লবৃষ্টি অর্থাৎ অ্যাসিড রেন অম্লবৃষ্টির জন্য দায়ী হলো, অম্লবৃষ্টির জন্য কি দায়ী? সেটা হচ্ছে সালফারের অক্সাইড, যেটা অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়ে অ্যাসিড বৃষ্টি হয় বা অম্লবৃষ্টি হয়। ওকে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত, বি বিন্দুটি, আচ্ছা করে নিই এখানে একটা তো পি বিন্দুটি এ বিন্দু 10 মিটার পশ্চিমে, এ হচ্ছে এখানে, এটা হচ্ছে পি বিন্দু 10 মিটার। তারপর পি বিন্দু 2 মিটার দক্ষিণে, তো এখানে হচ্ছে পিটা একটু উপরে করি। আচ্ছা, বি বিন্দু এখানে 2 মিটার দক্ষিণে। কিউ বিন্দুটি বি বিন্দু 6 মিটার পূর্বে, অর্থাৎ এখান থেকে পূর্ব দিকে এতটা, সেখানে হচ্ছে কিউ বিন্দুটি বি বিন্দু 6 মিটার পূর্বে অবস্থিত। এবং সি বিন্দুটি কিউ বিন্দু 2 মিটার উত্তরে, অর্থাৎ সি বিন্দুটা আবার ওখানে মিশবে, কারণ এখানে তো এটা হচ্ছে 2 মিটার, তো এটাও 2 মিটার, সি বিন্দুটা এটাই। নিম্নোক্ত কোন 3টি বিন্দু একই সরলরেখায় থাকবে? তার মানে কি? একই সরলরেখায় কোন 3টে আছে? এখানে এ আছে, সি আর পি, এই 3টে একই সরলরেখায় আছে। অ্যান্সার কি হবে তাহলে? এ সি পি, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2, যদি প্রস্থ দৈর্ঘ্যের থেকে 40 মিটার কম হয় তবে জমিটির পরিসীমা কত? 3:2 হচ্ছে অ্যাকচুয়ালি তার যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। প্রস্থ দৈর্ঘ্যের থেকে 40 মিটার কম, এখানে অনুপাতে কত কম? 1 ইউনিট, 1 ইউনিট কম, 3 আর 2 এর ডিফারেন্স। তা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 40 কম, তার মানে এটাই 40। তাহলে 3 মানে মানে 1 মানে 40, 3 মানে কত হবে? সেটা 120, আর 2 মানে কত হবে? 80। তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ কত? 120 আর 80। তাহলে পরিসীমা কত? দুটো যোগ করে 2 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাই। তাহলে অর্থাৎ কত হচ্ছে? সেটা হচ্ছে 400। 400 কত মিটার, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? সেটা হচ্ছে ওয়ার্ধা। আর ভারত ছাড়ো আন্দোলন মানে কি? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, ওয়ার্ধাতে এটা গ্রহণ করা হয়েছিল প্রস্তাবটি। পরের কোশ্চেন, যদি
কে নির্দেশ করে গুণ, কিউ নির্দেশ করে বিয়োগ, বি নির্দেশ করে যোগ এবং ডি নির্দেশ করে ভাগ, তাহলে এই যে একটা সিরিজ দেওয়া আছে এটা ভ্যালু কত হবে? তার কথা হচ্ছে 12 কে মানে ইন্টু 6, বি মানে হচ্ছে বি মানে প্লাস 15, কিউ মানে হচ্ছে কিউ মানে হচ্ছে মাইনাস 16, ডি বলতে ভাগ 4, তাহলে কত হবে এটা? তো এখানে 4 আর এখানে, আচ্ছা যে গুণ আর ভাগ একসঙ্গে করছি বলতে, কারণ এখানে কানেক্টেড নেই বলে। যদি কানেক্টেড থাকতো অবশ্যই ভাগটা আগে করতাম, গুণটা পরে করতাম। তো 6 দুগুণ 72 প্লাস 15 মাইনাস এটা কত? এটা 4 4 16। এটা যেহেতু কানেক্টেড নেই বলে কই, এটা কিন্তু মাথায় রাখবে, সব সময় কিন্তু একসঙ্গে করে দেওয়া যায় না। এখানে করা যাবে কারণ এখানে কোনো কানেকশন নেই। তো এটা বিয়োগ করলে হয় 11, তাহলে হচ্ছে 11 আর 72 মানে 83। তো 83 অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেনে যাই। এক মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায় এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়। স্রোতের স্থির জলে 5 কিমি যেতে মাঝে কত সময় লাগবে? তো 1 ঘন্টায় যদি 2 কিমি যায় তার মানে কি স্রোতের বিপরীতে তার গতিবেগ হচ্ছে, স্পিড হচ্ছে কত? সেটা হচ্ছে 2 কিমি পার আওয়ার। আর স্রোতের অনুকূলে সেটা 10 মিনিটে যায় কত? 10 মিনিটে 1 কিমি। তার মানে 60 মিনিটে সেটাই তো অ্যাকচুয়ালি স্পিড যাবে 6 কিমি। তার মানে তার স্রোতের অনুকূলে হচ্ছে কত? 6 কিমি পার আওয়ার। ওকে, এটা মুছে দিলাম, এটা প্রয়োজন নেই। তাহলে স্থির জলে কত? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে স্থির জল নৌকার গতিবেগ হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 2 + 6/2 মানে কত? 8, 4 কিমি পার আওয়ার। তাহলে 5 কিমিতে কত সময় লাগবে? 5 কিমি যেতে সময় লাগবে 5 বাই তার গতিবেগ 4, অর্থাৎ 1 ঘন্টা। 1 এ 4 মানে কত? 1 এ 4 ঘন্টা মানে 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরে কোশ্চেন, নিম্নলিখিত সিরিজের পরবর্তী চিত্র, অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে, মানে এখানে 3খানা মানে স্টেট দেওয়া আছে, 1টা 2টো 3টে। তো এইভাবে চলতে থাকলে পরেরটাই কি, কোন চিত্রটা হবে নিচের যেটা আছে অপশনগুলো তার মধ্যে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা আর দ্বিতীয়টা এটার মধ্যে একটা সম্পর্ক আছে, যে কোনাকুনিভাবে তারা চেঞ্জ করেছে, অর্থাৎ এই যে এখানে ত্রিভুজটা আছে সেটা নিচের দিকে ডান দিকে চলে গেছে, আবার এখানে যে প্লাস মাইনাস আছে সেটা ওখানে উপরের দিকের প্লাস মাইনাস চলে গেছে, উপরের ডাব্লুটা এখানে চলে এসেছে একদম। কিন্তু এখানে শুধুমাত্র এই যে কোণের মতে এটা এটা এক জায়গায় থেকে যাচ্ছে, সবগুলোতে একই জায়গায় আছে, সবগুলোতে এক জায়গাতে আছে। ওকে, তার মানে এটা কোনাকুনি চেঞ্জ হচ্ছে। একইভাবে 2 নম্বরের সঙ্গে তাহলে 4 নম্বর আমরা পাবো। তার মানে কি প্লাস মানে ডান দিকে নিচের দিকে চলে আসবে, তো ডান দিকে নিচের দিকে প্লাস মাইনাস এতে আছে আর ডিতে আছে, বি সি নেই, তো এখানে এমনিই বাদ চলে গেল। এবার কি আছে এখানে ডাব্লু, ওপরের বাদিকে ডাব্লু হবে, ওপরের বাদিকে এখানে এখানে ডাব্লু আছে। তারপরেরটা একটু চেক করে নিই, এখানে যে ত্রিভুজটা সেটা নিচে বাদিকে চলে এসেছে, ইনটুটা উপরে, হ্যাঁ। তাহলে সব দেখে বোঝা গেল যে ডি হবে অ্যান্সার। ওকে, বি সি এ হবে না, অপশন ডি অ্যান্সার। পরের কোশ্চিন, একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে উষ্ণতা কি পরিবর্তন হবে? একটি বন্ধ ঘরে, মানে মানে একটা ঘর চারিদিক থেকে জানলা দরজা বন্ধ আছে, এবার সেই ঘরে যে ফ্রিজ আছে সেই ফ্রিজের দরজাটা খুলে রাখা হলো, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি প্রথমে ফ্রিজের দরজার সামনে দাঁড়ালে মনে হয় যে না হ্যাঁ ঘরটা ঠান্ডা করে নেবো, তা কিন্তু হয় না। কারণ কি, ফ্রিজের যে ঠান্ডা হয় সেটা অ্যাকচুয়ালি তার ভেতরের তাপটা বাইরে বের করে দেওয়া হয়, আর ভেতরের তাপটা বাইরে বের করে দিয়ে, মানে ঘর তো বন্ধ আছে, সে ঘর থেকে তাপটা কিন্তু বাইরে যেতে পারছে না, অর্থাৎ সেই তাপটা কি হচ্ছে ঘরের মধ্যে আবদ্ধ থাকছে। আবার ওই সঙ্গে ওখানে মোটরও চলছে ফ্রিজের, তার মানে আলটিমেটলি কি হবে, সেই ঘরের মানে তাপমাত্রাটা আলটিমেটলি বাড়তে থাকবে, কারণ যে তাপমাত্রা বাইরে বেরোলো আর ফ্রিজের ঠান্ডা সেটা না হয় ঠিক আছে সমান সমান হলো, কিন্তু যে মোটর চলছে তার জন্য কি হবে, ঘরটা আলটিমেটলি বাড়তে থাকবে, ঘরের উষ্ণতা বাড়তে থাকবে, তার মানে ঘরের উষ্ণতা বাড়বে, অপশন এ হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, ভুল রাশিটি নির্ণয় করো, অর্থাৎ 4 10 22 আছে, কোনটা ভুল আছে? তো 4 এখানে প্রত্যেকটা কি আছে, ইন্টু 2 প্লাস 2, মানে 4 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত হয় 4 10, এভাবেই সবগুলো হচ্ছে 10 22, 22 থেকে ইন্টু 2 44 প্লাস 2 মানে 46, 46 ইন্টু 2 প্লাস 2 ছিল 92 94, মানে এইখানে অ্যাকচুয়ালি ভুল হওয়ার কথা, কারণ এভাবে চলতে চলতে
46 ইন্টু 2 প্লাস 2, তার মানে কত হচ্ছে 92 আর 2 94 হওয়ার কথা। 94, এখানে 96 আছে। আচ্ছা, 94 এর ডবল কত হয়? 180, 188 প্লাস 190। হ্যাঁ, ঠিক আছে। তার মানে 96 এর 94 হবে। তো অপশন কি? অপশন সি, মানে 96টা ভুল আছে। পরের কোশ্চেন, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গ সেন্টিমিটার এবং তার ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 হলে ত্রিভুজের উচ্চতা কত? এখানে ভূমি আর উচ্চতার অনুপাত কত? 3:4। আমি বলবো এই ক্ষেত্রে সবসময় 3x আর 4x ধরে নেওয়া ভালো। কারণ কি, এখানে যেহেতু ক্ষেত্রফল, তো এখানে কোএফিসিয়েন্টটা গুণ হয়ে যায়, তো স্কোয়ার হয়ে যায়, তো না ধরলে একটু অসুবিধা হয়। তাহলে এর কি সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেটা কত হচ্ছে? সেটা 1176। তার মানে 2 2 কেটে গেলে 6x², মানে হচ্ছে 1176। তার মানে x² হচ্ছে 6 একে 6, 5, 6, 9, 54, 6, 6, 36। তাহলে x মানে হচ্ছে কত? x 14। ওকে, তাহলে উচ্চতা কত? উচ্চতা বলতে কোনটা? 4x, ভূমি আর উচ্চতা। তার মানে 4x কত? 4 ইন্টু 14 মানে 56। এটা হচ্ছে অ্যান্সার। তো অপশান ডি, 56 সেন্টিমিটার। পরে কোশ্চেন, 2025 সালে কোন দেশ ব্রিক্সের নতুন সদস্য হিসেবে যোগ দেয়? তো ইন্দোনেশিয়া যোগ দেয়। তো অপশন বি হবে অ্যান্সার। পরে কোশ্চেনে যাই, ভারতের প্রথম মহিলা যিনি নো কাস্ট নো রিলিজন, অর্থাৎ কোনো ধর্ম বা কোনো জাতি থাকবে না, এই সার্টিফিকেট পেয়েছেন, সেটা হচ্ছে কে? PM স্নেহা। ওকে, সাউথ ইন্ডিয়ার কোন রাজ্য আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে সাউথ ইন্ডিয়ারই। ওকে, তো অ্যান্সার কি হবে? এটা 29-এর অপশন এ। ওকে, পরে কোশ্চেন, একটি ঘড়ি প্রতি 30 মিনিটে 3 মিনিট, না, প্রতি 30 মিনিটে বাড়ে 3 মিনিট। সকাল 5টায় সঠিক সময় দেখার 6 ঘন্টা পর ঘড়িটিতে কত সময় দেওয়া? অর্থাৎ সকাল 5টাতে সঠিক সময় দেখিয়েছিল, তার 6 ঘন্টা পরে কত সময় হবে? তো প্রতি 30 মিনিটে 3 মিনিট মানে কি? প্রতি 30 মিনিটে যদি 3 মিনিট বাড়ে, তার মানে কি 60 মিনিটে, অর্থাৎ 60 মিনিটে কত হবে? 6 মিনিট। অর্থাৎ 1 ঘন্টাতে 6 মিনিট বাড়বে। তার মানে 5 ঘন্টায় কত বাড়বে? না, সরি, এখানে কত? 6 ঘন্টা। 6 ঘন্টায় কত বাড়বে? 36 মিনিট। অর্থাৎ 5টা থেকে 6 ঘন্টা পর 5 আর 6 11, আর তার সাথে আরও 36 মিনিট বেড়ে যাবে। তাহলে কত হবে? 11টা 36। সকাল 11টা 36, অর্থাৎ অপশন সি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, ভিটামিন B12 এ কোন ধাতু পাওয়া যায়? এখানে কোবাল্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি, এই জন্য এটাকে কোবালামিন বলা হয়। ওকে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, 2:5 অনুপাতের দুটি সংখ্যার সঙ্গে কত যোগ করলে সংখ্যা দুটি অনুপাত 5:6 হবে? তো সংখ্যা দুটো 2:5, আর কত যোগ করলে 5:6 হবে। অর্থাৎ 2 এর সঙ্গে যোগ করে 5 হয়েছে, 5 এর সঙ্গে 6 হয়েছে। এবার এখানে একটা শর্ত কি আছে? তার মানে কি, যে 2 আর 5 এর ডিফারেন্স আর 5 আর 6 এর ডিফারেন্স সেম হবে, কারণ একই সংখ্যা যোগ হয়েছে। তো সেটা নেই, তাহলে কি করতে হয়? 5 আর 6 এর ডিফারেন্স কত? 1 দিয়ে এটাকে গুণ করবো। 2 আর 5 এর ডিফারেন্স কত? সেটাকে 3 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে কত হচ্ছে? 2:5, আর এটা 3 5 15, আর 3 6 18। অর্থাৎ কত বাড়লো? এটাও 13, এটাও 13, অর্থাৎ 13 করে আমাকে যোগ করতে হবে। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা বক্সিং এর সঙ্গে যুক্ত। অপশন ডি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রা জলের চেয়ে কি? অ্যাকচুয়ালি 4খান অপশনের মধ্যে কোনটা হবে? অ্যাকচুয়ালি যখন জল থেকে বরফে পরিণত হয়, প্রথমে তাপমাত্রা কমতে কমতে 0°C আসে, 0°C জলে পরিণত হয়। তারপর একটা টার্ম আছে লিন তাপ। ওকে, লিন তাপটা কি? সেটা হচ্ছে যে তাপের জন্য মানে তার টেম্পারেচার অর্থাৎ উষ্ণতার করে পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়। তার মানে ওই 0°C জল থেকে, ওকে, আরো লিন তাপ কিছুটা বেরিয়ে যায়, তারপর সেটা বরফে পরিণত হয়। তার মানে কি, সেখানে কিছু লিন তাপ বেরিয়ে গেল, অর্থাৎ বরফটা আরো ঠান্ডা হয়। তো 0°C তাপমাত্রা বরফ, 0°C তাপমাত্রা জলের চেয়ে বেশি ঠান্ডা হবে। ওকে, তার মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, কোনো ভিন্ন গ্রহের ভাষা অনুযায়ী আর্থ, ওয়াটার, লাইট, এয়ার বা কিছু, এই যে ব্যাপারগুলো আছে, সেগুলো কি বলা? যথাক্রমে স্কাই, লাইট, এয়ার, ওয়াটার, আর্থ বলা হয়। যদি সেখানে কেউ তৃষ্ণার্ত হয়, তাহলে কি পান করবে? তৃষ্ণার্ত হলে কি খাই আমরা? অ্যাকচুয়ালি জল খাই, মানে ওয়াটার। ওয়াটারকে কি বলা হয়? এই যে যথাক্রমে দেখো, ওখানে দ্বিতীয়, তো এখানেও কি দ্বিতীয়টা লাইট, তারপর ওয়াটারকে বলা হয় কি? লাইট। অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার।
4 কিগ্রা চা ও 3 কিগ্রা চিনির দাম 195 টাকা। চিনির দাম 50% এবং চায়ের দাম, এখানে একটা মাথায় রাখবে, এখানে প্রথমে চা আছে, পরে চিনি আছে, আর এখানে চিনির দামের বাড়ার ব্যাপারটা আগে দিয়েছে, চায়ের দামটা পরে দিয়েছে। ওকে, তো এখানে একটা ভুল হওয়ার চান্স থাকে। তো 10%, এগুলো মানে অনেক সময়তে সমস্যা হয় অঙ্ক করতে গিয়ে। বেড়ে গেলে দাম হয় এত টাকা। ও 1 কিগ্রা চিনির দাম কত? তো আমরা ধরে নিতে পারি যে চা আর চিনির দাম এক্স আর ওয়াই, তাহলে 4 কিলোগ্রামের দাম কত? 4x প্লাস 3y সমান কত? 195। তাহলে চা চিনির যদি পয়েন্ট মানে 1% বাড়ে, তাহলে মানে সরি চায় যদি 1% বাড়ে, তার মানে কত? 1.1 মানে 4.4x প্লাস 3 হচ্ছে ওয়াই ছিল আর 0.5 বেড়েছে, অর্থাৎ 50%, মানে কি 1.5 দিয়ে গুণ করলে 4.5 হয়। তো ওয়াই সমান 232.50 বা 0 বাদ দিলেও হবে। তো এখানে আমি দশমিক তুলে দিচ্ছি, 44x প্লাস 45y ইকুয়াল টু 2325। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে আমরা y বের করবো, তার মানে এটা কি এক্সটা সমান করে নেব, 11 দিয়ে গুণ করলে কি হচ্ছে 11 মানে 44x প্লাস 33y সমান 11 হচ্ছে 5, 5 আর 14 4 থেকে 1, 10 আর 1 11, 1 থেকে 1 আর 1 2, এইটা। তাহলে নিচে হচ্ছে 44x প্লাস 45y ইকুয়াল টু 2325। এটা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে -12y, এটা তো কেটেই যাবে, আর এখানে কত হচ্ছে -180, তার মানে y কত হবে 15, অর্থাৎ চিনির দাম প্রতি কিলো কত? 15 টাকা, মানে অপশন সি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে জিএমটি এবং আইএসটি, জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম, আর এখানে হচ্ছে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম। ওকে, তো এর মধ্যে কত ডিফারেন্স? এটা 5.5 ঘন্টা ডিফারেন্স। ওকে, তো অপশন ডি হবে অ্যান্সার। ওকে, তো পরের কোশ্চেন 1947 সালে 15 আগস্ট কী বার ছিল? তো আমরা একটা কোড জানি, সেই কোডটা আমরা ইউজ করবো এখানে। তো সেটা কি? 033614625 ওকে, এটা মান্থের। তো আমরা কি ইউজ করি, সেটা হচ্ছে প্রথমে ডে, তারপরে হচ্ছে মান্থ, তারপরে ইয়ার, তারপরে হচ্ছে লিপ ইয়ার, তারপরে সেঞ্চুরি। সেঞ্চুরি মানে শতাব্দী। তো ডে মানে কত? 15 তারিখ। মান্থ মানে কত? মান্থ হচ্ছে অগাস্ট। অগাস্ট মানে কত? 2, অর্থাৎ দেখতে পারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট। অগাস্ট মানে 2। ওকে, ইয়ার মানে কত? ইয়ার হচ্ছে 1947, মানে 47টাকে ধরবো আমরা শুধু। তো 47। লিপ ইয়ার মানে কি? 47কে 4 দিয়ে ভাগ হলে 4 11 44, অর্থাৎ 11 ধরবো। সেঞ্চুরি বলতে কত? 1900। 1900 মানে 1900 শতক। তো আমরা জানি 1600 মানে হচ্ছে 6, 1700 মানে 4, 1800 মানে হচ্ছে 1800 মানে কত? 2, 1900 মানে 0, 2000 বলতে 6, আবার এভাবে মানে সাইক্লিক্যালি ওটা ঘুরবে। 1900 মানে কত? সেটা 0, তাহলে টোটাল কত হয়? 2 49, 11 60 আর 15 75। তো 75, তো 75কে 7 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকে? সেক্ষেত্রে 7 10 70, 5 ভাগশেষ থাকে। 5 বলতে 0 মানে সানডে, 1 মানডে, 2 টুইসডে, 3 ওয়েনেসডে, 4 থার্সডে, 5 হচ্ছে ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার, মানে অপশন বি হবে অ্যান্সার, শুক্রবার। পরের কোশ্চিন আতশবাজি প্রদর্শনে সবুজ রং দেখা যায় কোন ক্লোরাইড লবণের কারণে? ওকে, সেটা হচ্ছে অপশন সি বেরিয়াম ক্লোরাইড। ওকে, এটা যে সবুজ যে কালারটা দেখা যায়, সেটা বেরিয়াম ক্লোরাইডের কারণে। একটি বাস 45 কিমি পার ঘন্টা গতিবেগে 150 মিটার দূরত্বে থাকা একটি ট্রাককে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রাকের ঘন্টায় গতিবেগ কত কিমি? ওকে, তো তাহলে এটা যে একই দিকে যাচ্ছে তাকে অতিক্রম করছে, মানে কি? এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ আপেক্ষিক গতিবেগের অঙ্ক। ওকে, তাহলে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ যে ভেলোসিটি সেটা কত? সেটা হচ্ছে 150/30, তার মানে কত? 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ দুজনের ভেলোসিটি ডিফারেন্স। ওকে, বাস আর যে ট্রাকের যে ভেলোসিটি মানে গতিবেগ, তার ডিফারেন্স হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা 5 মিটার পার সেকেন্ড মানে কত কিমি পার আওয়ার? আমরা জানি মিটার পার সেকেন্ডকে কীভাবে করতে হয়, সেটাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। ওকে, তার মানে 18/5 দিয়ে গুণ করলে কত হবে? 5 ইন্টু 18/5 মানে গুণ করলে কত হচ্ছে? 18 কিমি পার আওয়ার।
ওকে, কারণ এখানে কি হচ্ছে, বাস আর মাইনাস ট্রাক সেটা হচ্ছে কত 18, আর বাসের স্পিড এখানে বলে দিয়েছে 45, তার মানে ট্রাকের কত হবে, ট্রাকের হবে 45 মাইনাস 18, তাহলে সেটা কত হচ্ছে 27 কিমি পার আওয়ার। ওকে, অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে অভিধানের ক্রম অনুযায়ী সাজা, মানে এটা অভিধান বলতে কি ডিকশনারিতে কিভাবে থাকে সেভাবে দেখতে হবে। তো ই এ জি ই এ আর ই এ জি ই এ আর, আচ্ছা ই এ তো সবগুলোতেই আছে, তাহলে জি, আচ্ছা ই এ সি, এখানে এখানে একমাত্র যেখানে সি আছে, জি দুটোতে আছে। তো পাঁচ তো প্রথমে হচ্ছেই, জি দুটোতে আছে, এটা আর এটা, তার মানে কি জি এর পরে এল ই, তার মানে তারপরে 3 হবে, তারপরে 1 হবে, আর তারপরে ইয়ে আর আর আছে, তাহলে টি আর এল, তার মানে তারপরে 4, তারপরে হচ্ছে 2, তার মানে 5 3 1 4 2, অর্থাৎ ডি হবে অ্যান্সার। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় কার কাছে, বা প্রতিবেদন বলতে রিপোর্ট জমা দেয় কোথায়, সেটা কোথায়, রাষ্ট্রপতির কাছে, অপশন সি হবে অ্যান্সার। পরে কোশ্চেন, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? ওকে, সেটা কার রচনা, সেটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়, অর্থাৎ অপশন এ। সঞ্জীব চট্টোপাধ্যায় কে ছিলেন, তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই। ওকে, তো পালাম হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। পরের কোশ্চেন, একটি ফলের ঝুড়িতে 22টি আম আছে, 15টি আপেল আছে এবং 11টি লেবু আছে। ঝুড়ি থেকে একটি ফল নেওয়া হলো, ফলটি আপেল অথবা লেবু পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ এটা প্রবাবিলিটি বলতে পারে, একদম বেসিক অঙ্ক। তো আপেল বা লেবু পাওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ টোটাল কতগুলো ফল আছে, টোটাল ফল আছে এখানে 22 প্লাস 15 প্লাস 11, সেটা কত, সেটা হচ্ছে 22 33 48, 48 খানা। এবার আপেল বা লেবু হওয়ার সম্ভাবনা, মানে আপেল বা লেবু কত আছে, আপেল বা লেবু হচ্ছে, আপেল হচ্ছে 15টা আর লেবু হচ্ছে 11টা, মানে এই 26টার মধ্যে যে কোনো একটা ফল হতে পারে, অর্থাৎ টোটাল আছে 48, আর আমার কাছে অপশন কত, 26টার মধ্যে যে কোনো একটা হতে পারে, তো 26/48 কত হচ্ছে, সেটা 13/24, মানে 13/24, এটাই হচ্ছে প্রবাবিলিটি। তার মানে 13/24 কোথায়, অপশন এ, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, আপনি উত্তর দিকে যান, ডান দিকে ঘুরুন, তারপর আবার ডান দিকে যান, অর্থাৎ আপনি উত্তর দিকে, মানে প্রথম উত্তর দিকে গেলাম, তারপর ডান দিকে, তারপরে আবার ডান দিকে, মানে নিচের দিকে হলো, কতটা বলেনি, ডান দিকে যান, তারপর বাম দিকে, অর্থাৎ এই অর্থ বাম দিকে মানে এদিকে যান। আপনি এখন কোন দিকে আছে, আচ্ছা তার মানে এই দিকে যাওয়া মানে কোন দিকে, এটা হচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ অপশন সি হচ্ছে অ্যান্সার। প্রজ্ঞা একটা অনাথ আশ্রমে তার বেতনের 8% দান করার সিদ্ধান্ত নেয়। ওকে, মানে 8% দান করবে বলে ভাবলো, কিন্তু যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তার 80% দান করে, অর্থাৎ পুরোটা দান করে, তার যেটা ভেবেছিল তার আবার 80% দান করে, যার মূল্য 2240, অর্থাৎ 2240 টাকা। প্রজ্ঞার বেতন কত? আচ্ছা আমি ধরছি বেতনটা হচ্ছে টোটাল এক্স, তার প্রথমে তার 8% ভেবেছিল, তো 8-এর 100, তার এবার সে দিয়েছে কত 80%, তো এত, বা এখানে 4-এর 20ও লিখতে পারো, মানে সরি 4-এর 20 বলছি, 4-এর 5ও লিখতে পারো, যদি মনে হয় তো লিখতে পারো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে 2240। ওকে, তাহলে এক্স মানে কত, সেটা হচ্ছে 2240 বাই 100 ইন্টু 100 বাই 8 ইন্টু 80, তো 4, এটা 5, 4 2 4 25। ওকে, তো 4 দিয়ে তো এটা কেটেই যাবে, 4 5 20, 2 4 6 24, 0 2 দিয়েও কাটবে, 280, অর্থাৎ 280 25 ইন্টু 5। আচ্ছা, তো এটাই, তো 25 দিয়ে গুণ করা খুব সহজ, 25 দিয়ে গুণ করতে গেলে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করে দুটো 0, অর্থাৎ 70 আর দুটো 0, এটাই ইন্টু 5, মানে তাহলে কত হচ্ছে 3500, না 35,000। ওকে, তো 35,000 হচ্ছে অ্যান্সার, অপশন বি। ওকে, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, অরুন্ধতী রয় কোন বই লিখে বুকার পুরস্কার পান? অরুন্ধতী রয় কোন বই লিখে বুকার পুরস্কার পান? সেটা হচ্ছে অপশন বি, গড অফ স্মল থিংস। ওকে, এটার জন্য বুকার পুরস্কার পেয়েছেন অরুন্ধতী রয়। ওকে, 48
তো নিচের চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা আছে 29টি, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে। ওকে, এটা ক্রিকেট স্টেডিয়াম, এটা একটা, যে গ্রিন পার্ক স্টেডিয়াম, যেরকম আমাদের এখানে আছে গঙ্গার ধারে ইডেন ইডেন গার্ডেন, সেরকম ওটাও কিন্তু গঙ্গার ধারে। তো ওটা হচ্ছে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম। নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি মানে কি? যার মানে মান এবং অভিমুখ দুই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে ভর অবশ্যই স্কেলার, সময় স্কেলার, ওজন 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 দৈর্ঘ্য স্কেলার, মানে অপশন সি হবে অ্যান্সার, অপশন সি। তো চলো, এখানে আমাদের আলোচনাটা শেষ হলো, অর্থাৎ যে প্রথম পার্ট 1 থেকে 50টা যে কোশ্চেন, সেটা আলোচনা শেষ করলাম। তোমরা পরের ভিডিওতে পরের পার্টটা পেয়ে যাবে। তো চলো এখানেই শেষ করি।